মান্না দের আর একটা গান, আজ শুধু মান্না দেই হবে। সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে জলকে সত্যি কিনা, জানি না বলে জলকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি। আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি। এই চেয়ে থাকা প্রাণী সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল শ্যামড়ায়। আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো। আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো। এই চেয়ে থাকা প্রাণী সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে জলকে সত্যি কিনা, জানি না বলে জলকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। সবাই ভালো থাকবেন এই আশা নিয়ে, আর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে ভোট দেবেন এই অনুরোধ জানিয়ে গানটা তো শেষ করলাম। কিন্তু প্রতিকূল সম্বন্ধে সম্প্রতি ওয়েবসাইটে অনেক রকম কথা বেরোচ্ছে, ভালো লাগছে না।
কমিউনিস্ট পার্টির দর্শন যদি কারোর থাকে, কমিউনিস্ট পার্টির দর্শন সত্যিকারের দৃষ্টিভঙ্গিতে তার যদি তাই থাকে, ক্ষোভ থাকতে পারে, আমাদের প্রত্যেকের ক্ষোভ থাকতে পারে। সে প্রতিকূল হোক, একজন কমিউনিস্ট পার্টিতে যে কেউ হোক, একটা কর্মী, পার্টি সদস্য, সাধারণ কর্মী, আর সবচেয়ে তফাৎটা শুধু কেউ ভালো বক্তৃতা করে, কারোর কিছু গুণ বেশি আছে, সেই কারণে সে একটু একটু করে উপরে উঠতে থাকে, তারপরে একটা সময় বড় নেতা, রাজ্য নেতাও হয়ে যায়। কিন্তু কমিউনিস্ট পার্টির কাছে কিন্তু ওই কর্মীর দাম কম নয়, একদম সমান সমান। যে নেতা আর যে একদম তলার কর্মী, সম ভ্যালু। এইটা হচ্ছে দর্শন। আমি হিনমোটরে চাকরি করতাম, আমি সিপিএম এর বিরুদ্ধে, যেহেতু যে কোনো দলে তার ইনার স্ট্রাগলটাই হচ্ছে দলের মধ্যে দল তৈরি হওয়া, গোষ্ঠী। একটা লোক, কোন এক সদস্য বন্ধু, সে তার ইচ্ছা বড় নেতা হবার, হতে পারে তিনি লবিবাজি করবেন, এটা স্বাভাবিক। তিনি হয়তো ব্রাঞ্চ সেক্রেটারিও নয়। এবার তাকে সবাইকে পটিয়ে পাটিয়ে বুঝিয়ে, কারোর সম্বন্ধে বীতশ্রদ্ধ হয়ে, যে ব্রাঞ্চ সেক্রেটারি আছে তার বিরুদ্ধে নানান কথা বলে বলে কান ফুটানো যাকে বলে, এই করে সেই পদটা কেড়ে নেবার চেষ্টা করে। অনেক ক্ষেত্রে সফলও হয়। পার্টির ইন্ডাস্ট্রাগলের মধ্যে এগুলো আছে, কোনোটা নেই তা না। জুলাই সংকটের মতো বড় যেমন বিষয় আছে অতীতের, তেমনি যার জন্য পার্টি প্লেনাম করতে হয়। অতীতের এইসব অভিজ্ঞতা নিয়েই বলছি। পার্টির দর্শন যদি ঠিক থাকে, আমিও ট্রেড ইউনিয়ন সেক্রেটারিয়েটে ছিলাম, অফিস বিয়ারার ছিলাম, কিন্তু সাধারণ মানুষের মধ্যেই ছিলাম। আমি দেখেছি দালাল কাকে বলে, দালালি কাকে বলে। কমিউনিস্ট পার্টির মধ্যে নেতা দালালি করেছে, সর্বত্র নয়, সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে, কানপুর থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে কমিউনিস্টরা আছে। কারণ আমি অল ইন্ডিয়া বেসিসে ঘুরেছি পার্টির কাজে, সেই জন্য আমার এই অভিজ্ঞতাগুলো ভালো হয়েছে। একদম পলিট ব্যুরোর সদস্য থেকে লোকাল কমিটির সেক্রেটারি, এখন এরিয়া কমিটি হয়েছে, তখন লোকাল কমিটি ছিল। যাই হোক, আমি বলতে চাইছি যে কমিউনিস্ট পার্টিতে দর্শনের মূল্য অনেক অনেক মূল্য। সেই জন্যে দর্শন যদি কারো ঠিক থাকে, সে কখনো দক্ষিণপন্থী রাজনৈতিক দলে যোগ দেবে না, সে বসে যাবে। আমরা লড়াই করেছি, সিটুর বিরুদ্ধেই লড়াইয়ে নেমেছিলাম। পার্টি আমাকে অনেক সাবধান করেছে, আমি কিন্তু ভয়ে সরে যাইনি, লড়াই করেছি। সিটু হেরে গেছে হিনমোটরে। লড়াইয়ের লকগেট ছিল হুগলি জেলায়, এই সিপিএম পার্টি, সিআইটি।
সিটু হেরে গেছে, কারণ আমার মতো ছেলে, আমাকে তো মানুষ চেনে, ভালোবাসে, হেরে গেছিল। আমি আমি কষ্ট পেয়েছিলাম, ভীষণ মানসিক কষ্ট। কি এটা তো আমি ঠিক করলাম না। গুরুদাস দাশগুপ্ত আমাকে বুঝিয়ে 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 বুঝিয়ে, অনেকে ভেবেছিলেন জ্ঞানবাবুর লোক আমি, না, বুঝিয়ে বুঝিয়ে কিছুদিন থাকো, কিছুদিন এরকম বুঝিয়ে বুঝিয়ে আমি অল্পক্ষণের জন্যই গেছিলাম। কিন্তু এটাও ঠিক, আমাদের জেনারেল সেক্রেটারি সিটুর যে সুনীল সরকার ছিল, আমি ওর মধ্যে গিয়ে সুনীল সরকারকে এখানে কি হচ্ছে সব বলে দিতাম। জেলা সেক্রেটারি সুনীল সরকারকে, তিনি আমাদের জেনারেল সেক্রেটারি ছিলেন। বিজয় মোদক ছিলেন প্রেসিডেন্ট, পার্টির হুগলি জেলার জেনারেল সাধারণ সম্পাদক, স্বাধীনতা সংগ্রামী, বহুদিন জেল খেটেছেন, তারই শিষ্য আমরা। তা আমি গেছিলাম ওই দালালের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, আমি সিটুর বিরুদ্ধে চলে গেছিলাম। কিন্তু পার্টি কে অমান্য করা, তার বিরুদ্ধে কোনো কথা বলা, এইসব কথা বলিনি, কোথাও বলিনি। ক্ষোভ আমাদের কাছেও তখন থেকেই লোভ হয়েছিল, লোভ এসছে। গুরুদাস দাশগুপ্ত আমাকে বলেছিলেন আমি জেলার নেতা করে দেবো তোকে, আমি পাত্তাই দিইনি। পরে ওই সংগ্রাম সমিতির বিরুদ্ধে আমি লড়াইয়ে নেমেছিলাম। ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে গিয়ে বক্তৃতা করেছি। সিটুকে ভুলিনি, সিপিএম কেও ভুলিনি। এটা এটা হলো আদর্শ, কে কোন দর্শনে বিশ্বাস করে তাই। আমার মাথায় আসছে না, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পার্টি থেকে বহিষ্কৃত হলো, চলে গেল কোথায়? তৃণমূলে। প্রতিকূল এত দূর উঠে এসে শেষ টাইমটা কি করলো? আমার মতে প্রতিকূল ঠিক করেনি, মোটেই ঠিক করেনি। মুখ খোলাই তার উচিত ছিল না। নীরব থাকতেন, চুপ থাকতেন, অফ হয়ে যেতেন, সাময়িক কিছু বক্তব্য রাখতে পারেন, কোনো ক্ষোভ প্রকাশ করতে পারেন, কিন্তু গোটা পার্টির বিরুদ্ধে কথা বলা, এটা শোভা দেয় না। কমিউনিস্ট পার্টিতে এটা শোভা দেয় না। একটা ইয়াং ছেলে, আমার এখন 80, ওর কত বয়স আর হবে, কিন্তু কত তাড়াতাড়ি অনেক উপরে উঠে গেছে। আমার পদ, আমার চেয়ার, এইগুলো যদি ভেতরে কামনা থাকে কোনো, সেটা ভালো নয়। কমিউনিস্ট পার্টির দর্শনে ওইটা ভালো লক্ষণ নয়। কি পাইনি প্রতিকূল কমিউনিস্ট পার্টি করতে এসে? এই বয়সের মধ্যে অনেক কিছু পেয়েছে, মনের খোরাক তো পেয়েছে। পদের অত তাড়াতাড়ি এত উত্তরণ কারোর হয়নি। সেই জন্যই আমার কষ্ট হচ্ছে, প্রতিকূলের জন্য আমার কষ্ট হচ্ছে। ক্ষোভ থাকুক প্রতিকূল, তোমার ক্ষোভ থাকতেই পারে, থাকবে না কেন? কমিউনিস্ট পার্টি করছো, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যাই বলতে হবে, কিন্তু দর্শনকে বাদ দিতে পারো না। আমি প্রতিকূল সম্বন্ধে এইটুকুই বলবো, আর কিচ্ছু বলার নেই। কারণ যার যার স্বাধীনতা আছে তার। তা আমার দর্শন আমার কাছে এটাই বলে, আমি এইটুকু বলছি। অনুরোধও করছি প্রতিকূলের কাছে, সে যেন দক্ষিণপন্থী রাজনৈতিক দলে কখনো না যায়।
এটাই আমার এই ফেসবুকে মাধ্যমে জানাচ্ছি।